মানে সকালে তোর এই পার্সেলটা এসেছিল, বেশ ভালো হয়েছে। দেখি তো পোড়ায়, দেখি তো ধর ধর। আবার একটা পার্সেল, আবার একটা। আমাদের সময় আমার এইসব পার্সেল ছিল না, জানো তো। এইসব অনলাইন এসে না তোমাদের মতো মেয়েদের ফুর্তি একটু বেড়ে গেছে। আমার ঘরে এসব যেন পার্সেল না আমি আসতে দেখি, আমি এই হক কথা বলে দিলাম। দেখ তো এই ব্ল্যাক কালারের কুর্তিটা আমাকে কেমন লাগছে, নতুন কিনেছি। আর তোর এই নিউড কালারের লিপস্টিকটা পরেছি, আমার ভালো লাগছিল এটার সাথে। মানু তোর বাবা একটা এই বুড়ো বয়সে একটা নীল রঙের কুর্তি এনেছে। কুর্তি জীবনে আমাকে এই ঘুমটা ছাড়তে দিল না, সেবার কুর্তি সব বুড়ো বয়সের ঢং। হ্যাঁ, সারা জীবন আমি ঘুমটা দিয়ে রয়ে গেলাম, আর আমাকে কুর্তি দেখাচ্ছে। রে তোর ফোনের পুকিটা কে রে? প্রেম করছি? তা কর কর, কিন্তু একটু দেখে শুনে, হ্যাঁ, ছেলেটাকে একটু বুঝে নিও। আর যদি তুমি সিরিয়াস হও তবে, না সিরিয়াস হলে এত কিছু ভাবা দরকার। হ্যাঁ রে মানু, তোর ফোনে ওই পুকিটা কে? হ্যাঁ, আমি বলে দিলাম কোনো আমি যেন প্রেম প্রীতি না দেখতে পাই। আমি তোমাকে জমি জায়গাওয়ালা ছেলের সাথেই বিয়ে দেবো। আমার বাবা মাও তাই করেছিল, তোমারও তাই হবে। আমার মেয়ের বিয়ে করতে এখন ভারী দেরি। আমি এমএ পাস করার পরে বিয়ে করেছি, আমার মেয়ে এখন অনেক পড়াশোনা করে। হ্যাঁ হ্যাঁ, মেয়ের বয়স তো 20 পেরিয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে আমি জানি। কেন বলছো গো? কি বলবো, দুঃখের কথা। 22 বছরের ও ধামড়ি মেয়ে আমার। বিয়ের কথা বলো, দেখো যা মনে হচ্ছে ওর পিছনে কেউ সলতে লাগিয়ে দিয়েছে। আমাদের তো 15 বছর বয়সে বিয়ে হয়ে গিয়ে 18 বছর বয়সে আমার মেয়ে হয়ে গেছে। কেউ বলবে এখন আমার 40-এর বয়স পেরোয়নি। কি একটা ছেলের বাইক থেকে আমার মেয়ে নেবেছে? ভুল বুঝছো, সবাই ওর দাদা হয়, সবাই ওর দাদা চোখে দেখে, সবাই ওর ক্লাসে উঁচু হতে। অত কিছু ভেবো না তো। না চাকাও চাকাও, ছেলের বাইক থেকে নেবেছিল। এই মুখ পুরিটা এই জন্য বিয়ে না করে এইসব করছে। দেখো, ছেলের বাইক থেকে নেবেছে, তার মানে তুমি ওকে সেটাই বলতে চাইছো যেটা আমি বুঝতে পারছি। ঘোর কলি এসব দিকে দেখতে হলে না। এসব দেখলে আমার পোড়া কপাল গো, কি মেয়েকে পেটে ধরেছি। আমার পোড়া কপাল, আমার পোড়া। তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, কোন ছেলে ছিল?